ভয়াবহ আগুনের কালো ধোঁয়ায় ঢাকলো ধূপগুড়ি শহর। ধূপগুড়ি পুরো এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিধ্বংসী আগুন। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়েছে যে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কেন্দ্রের কর্মীদের। চটের বস্তা, প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং কার্টুনের গোডাউনে বিধ্বংসী আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের প্রাথমিক পর্যায়ে 2টো ইঞ্জিন, পরবর্তীতে পার্শ্ববর্তী ময়নাগুড়ি থেকেও আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে গোডাউনে মজুদ সমস্ত মালপত্রই ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ সহ পৌরসভার প্রাক্তন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা। গোডাউন পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় 10 থেকে 12 বছর ধরে এই গোডাউন চালাচ্ছিলেন উত্তম ভৌমিক নামে এক ব্যক্তি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই ছিল না বলে অভিযোগ। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে এসেছে। গাছ 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 কোনো ঠিক নাই। দশ 12 বছর হবে। কিভাবে কি ছিল ভেতরে? ও হচ্ছে আমাদের হচ্ছে সবজির বস্তা বস্তা বিক্রি হয়, তো সবজির বস্তা সবগুলা সবই প্লাস্টিক। হ্যাঁ, সবজির বস্তা, তারপরে যে হচ্ছে সবজির ক্যারেট, টমেটো লুচের ক্যারেট, এগুলা। কত টাকার মাল ছিল আনুমানিক? কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? আমি একটু আগে ফোন করলো, আগুন লাগছে। আমি ভাবছি যে এমনি বোধহয়, তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলাম, আইসা দেখি সব শেষ। ছিল ভেতরে আপনার কোনো আগুন নেভানোর মতো কোনো কিছু? 2-3 রিং বড় বড় রিং নিয়ে জল ভর্তি থাকে, কিন্তু যাওয়ার তো কেউ তো যাইতে পারে নাই, বন্ধ ছিল। কেউ ছিল ভেতরে? না, ছিল না। আপনার বাবা দেবের শ্রমিক। আপনার নাম কি দাদা? কি শোনা যাচ্ছে? কিভাবে আগুন লাগলো আমরা তো এসে দেখি তো আগুনের যা আগুনের ফ্লেম দেখে আমরা সঙ্গে সঙ্গে ধূপগুড়ির থেকে আরেকটা গাড়ি আনাই। তারপরে তো যখন দেখছি এই জায়গাতে জলের সংকট, আর হচ্ছে মেন হচ্ছে আগুনের যে জায়গাটা, যে গোডাউন জাতীয় কিছু একটা আছে, এখন পর্যন্ত বুঝতে পারছি না ভিতরে কী ছিল। আপাতত যেটা মনে হলে হয়তো প্লাস্টিক জাতীয় কিছু থাকবে, কার্টুন থাকতে পারে, আর অনেক কিছু যেগুলো দাহ্য পদার্থ গোডাউনের মধ্যে প্রচুর মজুদ ছিল। কিভাবে আগুন লাগলো কিছু? তবে আমাদের এই জায়গাতে লোকাল 2-1জনের মুখে যেটা শুনলাম যে একটা টোটো চার্জ দিতে গিয়ে নাকি ওভারহিট থেকে আগুনটা লেগেছে। এখন মধ্যে আমরা সেই বিষয়টা শুধু শুনেছি, কিন্তু সেটাতে কোনো একটা ফাইনাল সিদ্ধান্ত জানাইনি। এখন আমরা তদন্ত করে দেখবো, পুলিশ প্রশাসন আছে যে আগুনটা কিসের থেকে লাগলো। কটা ইঞ্জিন কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলো? ঘটনা হলো কতক্ষণ সময়টা দেখবেন, আমরা ধরুন 12:30 নাগাদ এসেছি, 12:30 পৌনে 1টা নাগাদ। তারপরে আমরা ধূপগুড়ি থেকে 2টো ইঞ্জিন আনার পরে ময়নাগুড়ি থেকে একটা ইঞ্জিন আসলো। এখন আপাতত 3টে ইঞ্জিনে কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে। কতটা জায়গা? দাঁড়ান আমি জিজ্ঞেস করবো। কি নাম আপনার? আমার নাম গণেশ। কিভাবে আগুন কারেন্টের থেকে মানে আগুনটা লাগছে। পাশে হচ্ছে গুদাম, প্লাস্টিক ইসের গুদাম, কার্টুনের। অনেক কয়বার বলা হয়েছে, উনি কথা শোনেনি।
উনি আগেও বলেছে, উনি কোনো কথাই শুনছে না। উনি বললাম দাদা অনেক পাশে বাড়ি আছে, কোনার থেকে একটু খুদ বার এলে সব শেষ হয়ে যাবে। ওরা বলার পরেও কিছু বলছে না। কি কি আছে এর ভিতরে? কার্টুন আছে, বস্তা আছে প্লাস্টিকের। কতক্ষণ ধরে আগুন এটা এটা অনেকক্ষণ ধরে চলছিল, এখন কি অবস্থা? 1-2 ঘন্টা থেকে শুরু হয়ে গেছে। এক ফায়ার ব্রিগেড আসছে? ফায়ার ব্রিগেড পুলিশ ফোন করার পরে ফায়ার ব্রিগেড আসছে এই জায়গায়। এখন কি আগুন কি অবস্থা আছে? আগুন তো পুরো জ্বলছে। আমি তো বাড়া হাত থেকে কেবল এসে দৌড় দিয়েছি বাড়িতে। আমার বাড়িতে আমার মেয়ে আর বউকে খেয়ে কোন গেছে। এলাকা এটা? এটা 9 নম্বর ওয়ার্ড, ধূপগুড়ি। কি নাম বলেন? গণেশ? মারতেছে রে। মারতেছে রে।